আমাদের সনাতন ধর্মে বহু জায়গায় অনুপম সুন্দরী দেবী অপ্সরা এবং অনুপম সুন্দরী স্ত্রীদের বর্ণনা পাওয়া যায়। আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি কারা ছিলেন সবচেয়ে অনুপম সুন্দরী 10 জন স্ত্রী। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অন করুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দময়ন্তী বিদর্ভের দেশের রাজকুমারী। দময়ন্তী অত্যন্ত সুন্দরী ছিলেন। তার সুন্দরতার প্রমাণ এই কথা থেকে পাওয়া যায় যে ইন্দ্র, বরুণ, যম এবং অগ্নির মতো দেবতারাও দময়ন্তীর সভায় উপস্থিত ছিলেন। তারা সবাই তাকে বিবাহ করার ইচ্ছা নিয়ে সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তার নিষাদ রাজ্যের রাজকুমার নলের সঙ্গে তার প্রেম হয়ে গিয়েছিল। নল এবং দময়ন্তীর প্রেম কাহিনী আমরা মহাভারতের বন পর্বে পেয়ে থাকি। অহল্যা ভগবান ব্রহ্মার কন্যা ছিলেন। অহল্যার বরপ্রাপ্ত ছিল এই যে তিনি সর্বদা 16 বছর দেখতে থাকবেন। উনি খুব সুন্দরী ছিলেন। ওনাকে বিবাহ করার জন্য সমস্ত দেবতা, ঋষি এবং অসুরেরা তাকে বিবাহ করতে চাইতেন। দেবরাজ ইন্দ্র অহল্যাকে প্রাপ্ত করতে চাইতেন। যখন অহল্যার বিবাহ গৌতম ঋষির সঙ্গে হয়ে গেল তখনও ইন্দ্র পিছু হটল না। একদিন গৌতম ঋষির ছদ্মবেশে অহল্যার সতীত্ব নষ্ট করেছিলেন। তখন গৌতম ঋষি দেবরাজ ইন্দ্র এবং নিজের স্ত্রীকে অভিশাপ দিলেন। এর ফলে অহল্যা পাষাণে পরিণত হয়। তখন ত্রেতা যুগে ভগবান বিষ্ণু শ্রী রাম অবতার এসে সেই পাষাণের উপরে পদচরণ দিলেন। তখনই অহল্যা উদ্ধার পেয়েছিলেন। দ্রৌপদী মহাভারতের আদি পর্বের অধ্যায় 166 অনুসারে যখন রাজা ধ্রুপদ পুত্রপ্রাপ্তি করার জন্য যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের ব্যাধি থেকে এক কুমারী কন্যা আবির্ভাব হয়েছিল, যাকে পাঞ্চালী বলা হয়। তিনি খুবই সুন্দরী ও সৌভাগ্যশালিনী হয়েছিলেন। তার শরীরে এক একটি অঙ্গ দেখার মতো ছিল। তার শরীরের ভঙ্গি অত্যন্ত সুন্দর ছিল। তার নেত্র এমন ছিল যেন তাকে মনে হতো পদ্মের পুষ্পফুটিত পাপড়ি। তাকে দেখে এমন মনে হতো যেন সাক্ষাৎ দেবী দুর্গা মানব শরীর ধারণ করে প্রকট হয়েছেন। তার শরীর থেকে এমন একটি দিব্য ঘ্রাণ প্রকট হতো যা প্রায় কয়েক ক্রোশ দূর পর্যন্ত ছড়িয়ে পড়ত। সেই মুহূর্তে পৃথিবীতে তার মতন স্ত্রী কেউ ছিল না। সমস্ত দেবতা, দানব এবং যক্ষরাও সেই কন্যাকে পাওয়ার জন্য লালায়িত ছিলেন। সুন্দর কোটি প্রদেশযুক্ত সেই কন্যার প্রকটের রহস্যময় আকাশবাণী হয়েছিলেন যে এই কন্যার নাম কৃষ্ণা, যে এই কন্যা সমস্ত যুগের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত হৈত্রদের সংহার করার জন্য প্রকট হয়েছে। স্বয়ংবর সভায় যখন তিনি উপস্থিত হলেন, সেখানে উপস্থিত সমস্ত পুরুষ তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পূর্বসী এ এক সময়ের কথা যখন ঋষি নরনারায়ণ হিমালয়ের বদ্রীনাথে তপস্যা করেছিলেন, কিন্তু তাদের তপস্যা ইন্দ্র তথা অন্যান্য সমস্ত দেবতাদের চিন্তিত করে দিয়েছিলেন। এই জন্য দেবরাজ ইন্দ্র কামদেব, বসন্ত এবং অপ্সরাদের ঋষি নরনারায়ণের তপস্যা ভঙ্গ করার জন্য পাঠিয়েছিলেন। এই কার্যত পরিচিত হয়ে ঋষি নরনারায়ণ নিজের উরুতে নিজের হাত দিয়ে আঘাত করেন, আর এর ফলে সেই সময় তার উরু থেকে এক সুন্দরী অপ্সরা উৎপন্ন হল। অপ্সরা অন্য অপ্সরাদের থেকে অধিক সুন্দর দেখতে ছিল। দেবরাজ ইন্দ্র অত্যন্ত লজ্জিত হয়ে ঋষি নরনারায়ণের কাছে ক্ষমা চাইলেন। ঋষি নরনারায়ণ সেই সময় ইন্দ্রকে ক্ষমা করলেন আর আশীর্বাদ স্বরূপ সেই অপ্সরাকে দান করলেন। ঋষির উরু থেকে উৎপন্ন হওয়ার জন্য তার নাম উর্বশী। তিনি দেবরাজ ইন্দ্রের সভায় উপস্থিত অন্যান্যদের থেকে অধিক সুন্দর ছিল। এই জন্য সমস্ত অপ্সরারা উর্বশীকে দেখে হিংসা করতেন। সত্যভামা ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় স্ত্রী, আর তিনি অত্যন্ত সুন্দরী একজন দক্ষ যোদ্ধা ছিলেন। যখন তিনি শ্রীকৃষ্ণ বনবাসরত পাণ্ডবদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন তিনি সঙ্গে করে সত্যভামাকে নিয়ে গিয়েছিলেন। সেখানে দ্রৌপদী সত্যভামাকে দেখে অনুপম সুন্দরী বলে ডেকেছিল। মাতা সত্যভামা ভূদেবীর অবতার ছিলেন, আর তার জন্ম হয়েছিল নরকাসুরকে বধ করার জন্য। দেবী রুক্মিণী মা লক্ষ্মীর অবতার ছিলেন। শ্রীমদ্ ভাগবতে যখন মাতা রুক্মিণী দেবী অম্বিকার মন্দির থেকে বাইরে এলেন, সেখানে গয়নাতে তার সুসজ্জিত অবস্থায় দেখে রাজা মহারাজারা তার স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। তারা নিজের হুঁশ হারিয়ে ফেলেছিলেন। মাতা রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী ছিলেন এবং সবচেয়ে সুন্দরীও ছিলেন। দেবী মোহিনী সমুদ্র মন্থনের পর যখন দেবতারা এবং অসুরেরা অমৃত ভাগের অধিকার পাওয়ার জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন, সেই সময় অসুরেরা এবং দৈত্যরা
ধনন্তরীর হাত থেকে সেই সময় অমৃতের ভাণ্ডার ছিনিয়ে নিয়েছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করেছিলেন। এরপর দেবী মোহিনী সেখানে উপস্থিত সমস্ত দৈত্যদের নিজের অপরূপ সুন্দর রূপে দ্বারা মোহিত করেন এবং তাদের কাছ থেকে অমৃত ভাণ্ডার নিয়ে দেবতাদের কাছে দিয়েছিলেন। মাতা সীতা, যার জন্ম রাবণকে সংহার করার জন্য হয়েছিল, তিনি অত্যন্ত অদ্ভুত সুন্দরী ছিলেন। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে সর্গ 34-এ সুফনকা মাতা সীতার সৌন্দর্যকে অদ্বিতীয় বলার সময় বলেছেন, সেই যে রামের স্ত্রী অর্থাৎ দেবী লক্ষ্মীর অবতার বলে মনে হচ্ছে। তার অত্যন্ত লম্বা লম্বা কেশ, নাক এবং নখ সহ সারা শরীরের সৌন্দর্যতা অতুলনীয়। আমি আজ পর্যন্ত কোনো দেবী, রাজার কন্যা, যক্ষিণী অথবা কোনো নারীকে এত রূপবান দেখিনি। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে সর্গ 46 অনুসারে যখন রাবণ মাতা সীতাকে তাদের কুটিরে দেখলেন, তখন রাবণ বলেছিলেন, দেবী তুমি সোনার মতো উজ্জ্বল, পদ্মের দিব্য পুষ্পের মতো সুন্দর। এ দ্বারা আমি বুঝতে পারি তুমি স্বয়ং দেবী অথবা কোনো অপ্সরা। তোমার এই দিব্য সুন্দরী রূপ সারা পৃথিবীতে অদ্বিতীয়। আজ পর্যন্ত আমি তোমার এই অপ্রতিম সুন্দরী কখনো দেখিনি। মাতা লক্ষ্মী, ভগবত পুরাণের 8ম স্কন্ধ অনুসারে সমুদ্র মন্থনের সময় সেইখান থেকেই স্বয়ং ভগবতী দেবী লক্ষ্মীর প্রকট হয়েছিল। তার সারা শরীরে অদ্ভুত দিব্য ছটাতে সারা পৃথিবী ঝলমলিয়ে উঠেছিল। তার সৌন্দর্য, যৌবন, রং এবং রূপ আর মহিমা সবার চিত্ত আকর্ষিত হয়ে উঠেছিল। দেবতা, অসুর, এমনকি মানুষ পর্যন্ত সবাই সেই সময় তাকে পেতে চেয়েছিল। স্বয়ং দেবরাজ ইন্দ্র তার নিজের হাতে দেবী লক্ষ্মীর বসার আসন নিয়ে এসেছিলেন, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে শেষে দেবী লক্ষ্মী নিজের জন্য নিজেই অতিষ্ঠ শ্রীহরি বিষ্ণুকে বরণ করে নিয়েছিলেন। আর শ্রীহরি বিষ্ণু মাতা লক্ষ্মী সর্বদা নিজের বক্ষস্থলে অধিকার প্রদান করেন। মাতা পার্বতী, মাতা পার্বতী সুন্দর এবং শক্তির প্রতিনিধি। তিনি আদিশক্তি, তিনি ত্রিপুর সুন্দরী, 3 লোকের মধ্যে তিনি সর্বসুন্দরী। ভগবান শিব, যিনি নিজেই সমস্ত সাংসারিক সুখ ও মোহ থেকে দূরে থাকেন, তিনিও যখন মাতা পার্বতীকে দেখলেন তখন মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন। এমনটা তার শরীরের দিব্য আবার শ্রীললিতা সহস্র নামে দেবী পার্বতীর দিব্য বর্ণনা পাওয়া যায়। এছাড়াও আমাদের ধর্মগ্রন্থে এমন কিছু অপ্সরা আছেন যাদের আমাদের সনাতন ধর্মে অসম্ভব সুন্দরী বলে বর্ণনা করা হয়েছে। যেমন মেনকা, তিনি মহিষ বিশ্বমিত্রের কয়েক হাজার বছরের তপস্যা ভঙ্গ করে দিয়েছিলেন। তিলোত্তমা, যার রচনা স্বয়ং ভগবান ব্রহ্মা করেছিলেন, তিনি পরম রূপবতী আর সৌন্দর্যপূর্ণ অপ্সরা ছিলেন। তাকে পাওয়ার জন্য 2 দৈত্য ভাই সুন্দর এবং উপসুন্দর নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে মারা গিয়েছিলেন। রম্ভা, যিনি অপ্সরাদের রানী ছিলেন, তিনি কেবল একজন সুন্দরী ছিলেন না, এবং এর সঙ্গে তিনি একজন কুশল নর্তকীও ছিলেন, যার মধ্যে সুন্দর প্রতিভা, আকর্ষণ তথা রাজকীয় গুণ সমস্ত ভরপুর ছিল। এদের ছাড়াও কামদেবের স্ত্রী রতি, দেবী সরস্বতী, রাবণের স্ত্রী নন্দাধরী, দেবরাজ ইন্দ্রর স্ত্রী শচী, ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা এবং কিছু পুরাণে শ্রী রাধার সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।